আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছেন তারা না জড়ালে দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রধান আকাঙ্ক্ষা একটি ন্যায্য বিচার ভিত্তিক সমাজ গঠন। শুনানিতে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রাপ্ত অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। গণশুনানি পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। আমাদের সমাজের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি, যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হোক, এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয় তাহলে সেক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না। দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারব। শিক্ষার্থীর জন্য হাফ ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 5 জেলার 18টি রুটে ধর্মঘট করেছেন পরিবহন শ্রমিকরা। বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও বাস ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার রাত 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেন তারা। এতে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের 5 জেলার 18টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক বাস ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের জানমালের নিশ্চয়তা দেওয়া সহ হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাস ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান বাস শ্রমিকরা। 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জন্য প্রস্তুত টঙ্গীর ইজতেমা মাঠ। এর মধ্যে মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ঘিরে নিরাপত্তায় পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলেও 30শে জানুয়ারি থেকে থেমে থেমে চলবে বয়ান। 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ইজতেমা করবেন, এখন আগামীতে ওনারা কোথায় করবেন, কি করবেন, এগুলোর জন্য উই হ্যাভ অ্যাম্পল টাইম। আমার মনে হয় যে এখনই আমরা ওইসব উজর আপত্তি তুলে এই আপাতত দুই পক্ষ যে একমত হয়েছেন এটা আমরা একটু সুন্দর করে করি। উই হ্যাভ টাইম। আমার মনে হয় যে আমরা এগুলো করতে পারবো। গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় সবচেয়ে বড় কাঁচা বাজারে আগুন লেগে 14টি দোকান পুড়ে গেছে। সকাল 8:30টায় আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাজারের দোকান মালিক ও কর্মচারীরা। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল 8টা 25 খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এছাড়া কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট সহ আরও 6টি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। তবে এর আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেন। বাজারটিতে 400টির বেশি দোকান রয়েছে। পুড়ে যাওয়া অধিকাংশই ফলের দোকান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাইদ স্মরণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। পীরগঞ্জের বাবনপুর কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনলাইনে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। কক্সবাজারে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পালস। সে সময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাগেরহাটে মাতৃভাষা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আহসান হাবিব। বাগেরহাটে জলবায়ুর ঝুঁকিতে থাকা নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শোভন কাজ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির অংশ হিসাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ হয়েছে। পর্দানশীল নারীদের ১৬ বছর যাবৎ নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মহিলা আঞ্জুমান। নোয়াখালীর হাতিয়ায় বন্দোবস্ত দেওয়া ভূমি নিয়ে ষড়যন্ত্র ও ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভূমিহীনরা। মানববন্ধনে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫ শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর কবিরহাটে যুব সমাজের আয়োজনে বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মমিদ ফয়সাল। বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান আল আজাহারি। রাজীব আহমেদ, চ্যানেল আই। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুয়াইব আহমেদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর কিশোরগঞ্জের নরসুন্দা নদী। তবে দখল আর দূষণের কবলে হুমকিতে পাখির এই অভয়ারণ্য। নরসুন্দাকে দখল দূষণ মুক্তের পাশাপাশি পাখি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের তাগিদ পরিবেশবাদীদের। এসকে রাসেলের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতিতে শীতের আমেজের সঙ্গে নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে নরসুন্দা। তবে দখল আর দূষণে অভয়ারণ্যটি হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপানার ভিড়ে পরিযায়ী পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়াই দায়। অনুকূল পরিবেশ না পাওয়ায় কমছে পাখির সংখ্যাও। কচুরিপানাগুলো পরিষ্কার করে দেখ, তাহলে পাখিরা মুক্তভাবে আসতে পারবে, উঠতে পারবে। পাখি দেখা যাচ্ছে না কচুরিপানার জন্য। আগে আরো অনেক বেশি পাখিরা আসতো, কিন্তু এই অব্যবস্থাপনা তো যার দরুন আগের মতো পাখিরা আসে না। আমরা পাখি দেখতে আসছিলাম, কিন্তু কচুরিপানা ভরা, তার জন্য আমরা অনেকগুলো পাখি দেখতে পারতেছি না। আমাদের দাবি নরসুন্দা নদীটা পরিষ্কার করার জন্য। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে বন্ধ হতে পারে পরিযায়ী পাখির আগমন। বিভিন্ন সংগঠনকে এবং গুরুদুয়ার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগ সহ অন্যান্য বিভাগকে আহ্বান করব, আসুন আমরা একসাথে এই মুক্ত নদী নরসুন্দা নদীর এই পরিবেশটাকে একদম সুন্দর করে দেই ওদের জন্য, যাতে ওরা একটি সুন্দর পরিবেশ পায়। দখল ও দূষণমুক্ত করে নরসুন্দাকে পুনরায় পরিযায়ী পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। বড় পরিসরে এই এলাকাটা পরিষ্কার রাখা উচিত। এতে করে পাখিগুলো, হাজার হাজার পাখি যে আসে, তারা দলবদ্ধভাবে সেখানে সাঁতার কাটতে পারবে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে আবারও পাখির স্বর্গরাজ্যে পরিণত হবে নরসুন্দা, প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।